ডেমোক্র্যাটরা আইস কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আইস বিলুপ্তির দাবির সমালোচনা করে মিলার বলেন, ডেমোক্রেটিক পার্টি বর্তমানে চরমপন্থীদের দলে পরিণত হয়েছে। তবে ডেমোক্র্যাটদের দাবি, আইসকে ব্যবহার করে মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাদেরকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন কলোরাডোর সেক্রেটারি অফ স্টেট জেনা গ্রিজওয়াল্ড। আইস বিলুপ্তের দাবির পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার স্টিফেন মিলার। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাইডেন প্রশাসনের সময় অবৈধ অভিবাসীরা অবাধে অনুপ্রবেশ করার সুযোগ পেয়েছে, যার ফলে দেশের মানুষের বিরুদ্ধে সহিংসতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মিলার অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা আইস সহ ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডকে উস্কে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হওয়া হামলাগুলোর জন্য ডেমোক্র্যাটদের বক্তব্য ও আচরণকে দায়ী করেন তিনি। ডেমোক্রেটিক পার্টি এখন আর তাদের পূর্বের আদর্শিক অবস্থানে নেই বলেও মন্তব্য করেন মিলার। তিনি আরও যোগ করেন, আইস বিলুপ্তের দাবির মাধ্যমে ডেমোক্র্যাটরা মূলত মাদক পাচার চক্রসহ মেক্সিকান সব অপরাধী সংগঠনকে সুযোগ করে দিচ্ছে। এদিকে ডেমোক্রেসি ফরওয়ার্ড নামে একটি অলাভজনক আইনি সংস্থা জানিয়েছে, টেক্সাস এবং নর্থ ক্যারোলাইনার স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে ভোটারদের তথ্য সংগ্রহ করছে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস। এ সংক্রান্ত কিছু নথিপত্র এবং ইমেইল হাতে পেয়েছে বলে দাবি করেছে তারা। সংস্থাটির প্রেসিডেন্ট ও সিইও স্কাই পেরিম্যান এটিকে নির্বাচন ব্যবস্থায় অনধিকার হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এর ফলে নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। অন্যদিকে কলোরাডোর সেক্রেটারি অফ স্টেট জেনা গ্রিজওয়াল্ড স্টেটগুলোর নির্বাচন ব্যবস্থায় ফেডারেল সরকারের হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি ভোটারদেরকে ট্রাম্প প্রশাসনের কোনো নেতিবাচক পদক্ষেপে ভয় না পেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ভোট দেওয়ার পরিকল্পনা করার আহ্বান জানান। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।